ধানটা তো খুব আল্লাহ ভালোই দিচ্ছে, সুন্দর হয়েছে খারাপ হিসেবে আল্লাহ খুব সুন্দর ধান দিচ্ছে। আরে জাকির ভাই আছে, কি অবস্থা? ভালো আছেন ভাই? আল্লাহ রাখছে ভালো, ভালো আছেন না? হ্যাঁ রাখছে ভালো। খেতে তো ধান ভালো হয়েছে। হ্যাঁ ভাই ধান তো ভালো হয়েছে, বোনার সময় তো রেনপেন করে আগে খেয়েছি। আবার এটা কি করছে? মূল্য কোন পর্যন্ত নাই বললো টাকার জন্য, ধানের জন্য। ও মোল্লার কাছ থেকে টাকা নইছে। হ্যাঁ মোল্লা যে খারাপের খারাপ, ওর কাছ থেকে কি করবো এখন তো হ্যাঁ পেটে খিদা থেকে এখন তো মূল্য আরই নাই, যারটা থেকে পামু তাতে আনা লাগবে। আরে ধান ভালো যে সুন্দর ধান হইছে, নিজের গুলাই বউ পোলাহান খাইবেন। এটা তো ভাই চিন্তা করবেন যে কি করুম, আগে খেয়ে থেছি তার জন্য করে। আমার একজনে বুদ্ধি দিছে যে মোল্লার কাছ থেকে নিয়ে হোক ক্ষেত বোনার সময়, এই যে পাশে রাইলে এই যে ক্ষেত আমারই, তাই না? আপনি ধান তো খুব সুন্দর ধান হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো ধান হয়েছে। আমার ওই মোল্লার পরিচয় একজনে দিছিল। মোল্লা হলো হালা হলো সুৎখুর, তো সুৎখুর বড় সুৎখুর। হালা খেতে এনে ধানের আড়ি পর্যন্ত বাইরে নিয়ে যাবো, আমরা তো তা দেবো না। হ্যাঁ আমি 3 টাকা সুদের টাকা এনে ক্ষেত বুনছি, মোল্লা হালা হলো 10 টাকা করে সুদ খায়, হালার কাছে টাকা এনে খান দেবো। কি করুম ভাই, এখন বিপদের সময় বিপদ রক্ষা হয়েছে। কারা বুদ্ধি দিছিল মোল্লার কাছে টাকা এনে? হ্যাঁ এখন হলো ধানের গুলা মোল্লার বাজ্যে গেল তো ভাই কিছু করার নাই, এখন আমার তো ঠেকার কামটা চলছে। আল্লাহ দিছে, আল্লাহ ভালোই হ্যাঁ মোল্লার গুলা যায় না বরুক গায়, কারণ বললে তো আর কিছু করার নাই, আমার ঠেকার কাম তো চলছে। এই মেয়েরা কি খবর, ভালো আছো তো? হ্যাঁ কি কারণে খেতে পারিছো নাকি? খেতে পারিলাম। আচ্ছা আমি যে বন্ধু পদের চালামো, খেতে লাগবো না, আমি পানি দিয়ে থাকুম। ধান পেকে গেছে তাও খেতে পানি দিয়ে বানিয়েছি। না সুন্দর ধান হয়েছে। তাই তো নিজের চোখে দেখ পারিলাম, মানুষে কয় যে খেতে পানি দেয় না, তাই দেখ পারি না পাকা ধান খেতে পানি দিবে লাগছে। পাকা খেতে পানি দিমু, মানুষের কথা কান দিলে কাজ হবো না। হ্যাঁ ভাই কত বাজার আলোচনা করে তো মানুষ তার দোকানে, তাহলে যার জন্য তো না ঠিক আছে ভালোই। দেখে ভাই ড্রেন খুব সুন্দর করে সাফ টাপ করছেন, ভালো হয়েছে। না বাইরে করে দিলাম না ভাই, মানুষ ড্রেন সাফ করো না মানে আমার যত্ন করে কাজ করতে বললে। ধান পেকে গেছে তাও খেতে পানি দিয়ে বানিয়েছি। এই পাকা ধানের মধ্যে পানি দিবেন অন্য দেয় না কেন? জাকির শাহ কি ভাই ও যে মোল্লার কথা কইতে এই জন্য মোল্লা আইবে লাগছে। হ্যাঁ ভাই দেখছেন তো ভাই হাজির, ধান কাঠুম আর 5-6 দিন লাগবো, ওখানে এবার বানছি। আপনার কথাই ঠিক ভাই, খেলা কথা কিছু দিন কি কম ভাই, আমি তো টাকাই না ঠিক তো তার কিছু কয়ে পারে না। আসসালামু আলাইকুম মোল্লাজি। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মোল্লাজি, ভালো আছেন? হ্যাঁ আছি তো ভালোই। আমার কাছে যে টাকা নিয়ে গেছিলে, পরে কার কাছ থেকে টাকা এনে খেত বুনছো ওইটা? না মোল্লাজি হসুরের থেকে হসুরে দিল তো, তাই কয়েকজন যে আপনার কাছে যাওয়া বললো না। হোসরের কাছ থেকে আনছো তাহলে টাকা? হ্যাঁ হসুরে দিল, তাই হসুরের কাছ থেকে। দাম তো পাইকে গেছে, সামনে সপ্তাহে কাটটা মনে হয়। আপনি সপ্তাহে মোল্লাজি আইবো না, 8-10 দিন লাগবো আরো। জাকির মিয়া আমার দানটা এবার বাকি, আপনি রাখি কাটা পারবো আমি। ই করিও কাটটা কবে খেত? এ তো 2 একের মধ্যে কাটা হবো। না আমার তো আবার কামলা নিয়ে রাখবো, কথা বুঝো নাই? হ্যাঁ, আমি তো করে খেতে থেকে আঠি বেটে নিমু। নিয়ে অসুবিধা নাই, আপনার জন্য। গত বছর একজনে টাকা দিছিলাম বুঝছো, টাকা দিছি, হ্যাঁ করছে কি আমার ধান না নিয়ে দিয়ে একাই হ্যাঁ বাদ নিয়ে গেছে গা, বাদ নিয়ে যায় হন কয় যে আমার বউ বলা চল আর মানে নেই, আপনার কি দিমু? অসুবিধা নাই, আমারটা পাইবেন, আমারটা সময় মতন পাইবেন। তাহলে এবার নিজে কেটে নিবেন। নিজে কাইটা কি কাটবো, আমার যে কি কামলা পাঠিয়ে দিমু, হ্যাঁ দিবেন, সমস্যা ক্ষেত নাই। থেকে বাট করে নিয়ে যাবেন। ক্ষেত থেকে এবার করে নিয়ে যাবো, আমার ওই নাই। দেখে আমার আল্লাহ আমার একটু বাঁচাইছে, আপনার কাছে টেহেন হসুরে দিয়েছিল তো, তাই আল্লাহ আমার বাঁচাইছে। কি করে লাগলে নিও, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা আমি তো 10 জনের উপকার করবার নিগে জাকির মিয়া খেত বোনার আগে আমার কাছে দূর বেড়ে যায়। আমি কইছি যে আরো 2-4 জনের যদি লাগে আইও, আর প্রজেক্ট করা কিনি বিদ্যুৎ বিল কোন দিকে দেও যাই না আমার কাছে। আমার লাগে না ভাই, হ্যাঁ আমার লাগে না। না যদি বিপদ আপদ হয় না বুঝো নাই, কারণ আমার যখন আমার প্রজেক্ট অনেক শুরু দিছে করো আল্লাহ। দেখা আমার যায় অনেক ওই যে দিছে। জাবরে পানি দেন নাকি। হেই ভাদ্র ভাইয়ের মনটা বাজারে ভালো আছে। লাগে, হাইদে হাইদে টেহা দিবার চাই, হ্যাঁ, নেও না তো কে? ভালো মানুষ। হ্যাঁ ভাদ্র বাজারে ভাই টাকা লাগলে আইনেন। মোল্লাজি হ্যাঁ তাহলে আহি। হ্যাঁ 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 আহো আচ্ছা, আরি করো, ভালো লাগে। আমার জানাইও, তাহলে তো আমি হিসেবে কামলা নিয়ে রাখো। হ্যাঁ জানামনি ঠিক আছে আমি দুইটা করে দেখি। আবার একের মধ্যে ওই যে কারণ কাটো, আপনি জানামনি। ওই যে শ্যামল আছে না, হ্যাঁ হ্যাঁ শ্যামল কিছু টাকা পয়সা নিছো তো, বুঝতে দেখি ওর প্রজেক্টের কি অবস্থা।
ওটা যাই আমি ঘুরে গেলে দেখে আহি জাকির মিয়া কি ভাই ফিরে আবার ঘুরে আইলাম আহ, মোল্লা হালাই গেছে গা কি তো খবর তাই ফিরে আবার ঘুরে আইলাম আহ, দেখছো নিকান্ড কারখানা হ্যাঁ খেতে থেকে আড়ি বাইরে নিয়ে যাবো হালার তামসা দেখছো কি কমু ভাই সে পাওনা মালিক এখন নিলে তো আর কিছু করার নাই তোর মেয়ে এত অসহায়ভাবে কথা কন যাবো হ্যাঁ কি কমু ভাই আমার জিজ্ঞাসা আমি কি কইলাম যে আমার শ্বশুর বাড়ি থেকে আনছি তাহলে আমার জোর করে হে সুদখোর হইলে তো ভাই আমার বিপদটা রক্ষা করছে সবারই বিপদ রক্ষা করে তাহলে তার মানে তুমি সাপোর্ট দেওয়ার জন্য যে মোল্লা ভালো এখন কি কমু ভাই আমার বিপদ তো হ্যাঁ? সবসময় চালাবে আনছে তাই এই তো তোমাকে মতো মানুষের গুদ মারে বুঝো নাই হ্যাঁ ভাই কি কমু হ্যাঁ তোমরা তো এগুলো সাপোর্ট দাও আমরা এগুলো সাপোর্ট দিই না ওই যে আমার জিজ্ঞেস করছে আমি 3টা ওষুধ আমি যেন কম পাবো আমি হেন্দি কেন তা ঠিক মোল্লার কাছ থেকে মেন দাম কে রে তাই এই যে আমি মিশা কথা বললাম যে আমি শ্বশুর বাড়ি থেকে টাকা আনছি ভাই হ্যাঁ এই ভাই সাহেব ভাই কি খবর আসেন ভাই জিরে নেন ভাই রোদ্রের মধ্যে একটু রেস্ট নেন আসেন কথা কই আরে ঘটনা হয়েছে কি মোল্লার আমি পছন্দ করি না তাই গেছিলাম গা ওরে ও হালার আমার দেখ পারি মতো না একবার আরে বললা আমারও কইছে আর ভাই টাকা পয়সা লাগে না আমাকে না ভাই আমার টাকা পয়সা লাগে না আল্লাহ এমন অনেক বড় দিছে প্রজেক্ট করে অনেক বড় দিছে আল্লাহ আমার না চিন্তা করা যায় হ্যাঁ এটা না কত হইলো জোর করে টাকা দিব হুম কেমন সুদ করে আমরা ইরি খেত দেখ করাইছি হ্যাঁ আড়ি বাইরে নিয়ে যাবো খেত থেকে হ্যাঁ ভাই মনে হ্যাঁ? সুদখোর হইলে তো এই বেটা, সবার টাকাটা চালাই ভাই তুই আমারে দিস সবার তো তো টাকা বিপদ তোর কাছ থেকে খাওয়াই টাকা ভাই। আনছি তোর কাছ থেকে আমি টাকা আনছি তুই বাড়িতে হেরস এবার লোক পাড়ি হেরস খেতে আইছে ধান খেতে দেখবেন নাকি চিন্তা করা যায় এই তো দেখলাম আল্লাহ আমার বাঁচাইছে আল্লাহ আমারে বাঁচাইছে যে আমার অন্য জায়গায় আমি টেহাডি পাইছিলাম মোল্লার কাছে যদি আমি টেহা আনতাম না একবার ওই যে এর মতো আমার ব্যাকি মোল্লার সব কাইছে দেওয়া লাগতো হ্যাঁ আর কি করুম ভাই এখন তো বিপদের সময় জেনে পাবো নি তো যা লাগবে আসলে কি আবার ভাই না? আবার ওই যে মোল্লা গাড়ি বাড়ি নিয়ে যাবার মোল্লার গুণগান হ্যাঁ। বিপদে তো দিচ্ছি চিন্তা করা যায় কিনা হ্যাঁ এখন তো এগুলা দেয় না কোন সবাই সমস্যা? এখন তো এগুলা হে তো দিয়ে চালাইছে আমারে আচ্ছা ভাই আপনি মোল্লা নিয়ে দোয়া করেন মোল্লা জানি ভালো থাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ জায়গা এই, ঠিক আছে ইদ্রিস ভাই শুনেন শুনেন এনাহেন মোল্লাজি হ্যাঁ। আবার কেন ডাকেন ডাকি কাম আছে শুনেন কাহিনী কি হয়েছে কিছে ওই যে শ্যামল আছে না ওই লম্বা সময় লম্বু শ্যামল হ্যাঁ ও করছে কি আমার কাছ থেকে টাকা নিয়ে প্রজেক্ট করছে প্রজেক্ট করে ব্যাগ ধান কাটে নিয়ে পুস্তকের ধান আগে আহে ব্যাগ ধান কাটে নিয়ে বাইর তুলছে আমার ধান দেওয়ার কোনো খবর নেই যাই দেখি যে ওর প্রজেক্টে সব ক্ষেত কাটা এরা একটা কাম করছে ও ও হে খাদ্য পারে গেছিলেন সেই খাতে তো দেখবার গেছিলাম কিন্তু আমার ঘুরে ঘুরে খুঁজে দেন লাগে কারণ মানুষ ওই যে বোনার আগে না ওই টেহানে আমি মানুষের তারপর উপকার করি ঠিক আছে সবার এটা দিয়ে উপকার করি এ তো এই কাম করে বসে আমি তো মেশের কাছে শুনছি ও তো চালাক লোক ও যদি ধান যদি বেড়ে উড়ে হেল দেয় আমি তো ধান দিব না সেটাই তো আমি কইবার লাগছে আমি তো এই ঘুরে ঘুরেও আমি ওরটা থেকে আমি ধান নিয়ে হারলাম না ওই এরকম বাটপারে বাটপার তাহলে কি করবেন অন কি করবো আমি ওর বাচ্চা মোহন চেহারা না তোলা হারেন না হুম। আমি একটা বুদ্ধি দিয়ে দিই কি বুদ্ধি ওর দুটা পুকুর আছে আচ্ছা আপনি লোকজন দিয়ে পুকুর দুটো দখল করে নিন তাই করণ লাগবো তাছাড়া তো আমার ভয় নাই এখন তো আমার যেভাবে টাকাটা তো আমার নিয়ন লাগবো ওর কাছ থেকে না তা ঠিক আছে তুমি একটু দেখা হইলে কইও আমি দেখি আচ্ছা মোল্লাজি ভালো দেখেন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম হালা পিশেষ হালা নর পিশেষ কোন কর আমি যতবারই কই হালার আমি দেহুম না হালাই আমার চোখের সামনে করে হালা খাচ্চর সুদা লোক একটা হ্যাঁ মনটার ভিতরে আমার নষ্ট করে দিয়ে ঘুরে ফিরে আমি হালার চোখের সামনে করি কে রে হ্যাঁ হ্যাঁ আর কোনো মানুষ চোখের সামনে পড়ে না এই হালাই পরে হালা সুদ খোরের বাচ্চা হালা সুদ খুরবন কর